আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্ট্রিং এর যে মেথডগুলো আছে সেটার সেকেন্ড পার্ট, সেকেন্ড যে ভিডিওটা করার কথা ছিল সেটা। আগের ভিডিওতে যদি আমি বলি আমরা কি মেথড নিয়ে আলোচনা করেছি, আমরা টু লোয়ার কেস, টু আপার কেস, স্ট্রিম এবং কম্পেয়ার মেথডগুলো নিয়ে আলোচনা করেছি এবং ইন ডেপথ আমরা এক্সাম্পল সহকারে দেখেছি। আপনি যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার প্রথম যে ভিডিওটা আছে সেটা দেখবেন। সেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে চাইলে দেখে আসতে পারেন। তারপরে দেন এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আদারওয়াইজ এখানে অনেক কিছু বুঝবেন না, আপনার কাছে কোডগুলো আননেসেসারি মনে হবে। সো আমি রিকমেন্ড করব আপনি অবশ্যই ফার্স্ট ভিডিওটা দেখবেন, দেন এই ভিডিওটা দেখবেন। ওকে, ডান। এখন আরেকটা মেথড, সেটা হলো যে রিপ্লেস স্ট্রিং ইন ডাট। সাপোজ আপনি একটা বই লিখে ফেললেন, একটা বইয়ের মতো বড় ধরনের একটা স্ট্রিং রাখলেন, সেখান থেকে আপনি স্পেসিফিক কোনো একটা ভ্যালু আপনি মিস্টেক করেছেন, আপনার একটা মানে প্রনাউন্সিয়েশন সেটা মিস্টেক হয়েছে, সেটাকে আপনি কারেক্ট করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কিন্তু রিপ্লেস মেথডটার কাজ করতে পারেন। রিপ্লেস মেথডটা কি রিসিভ করে সেটা একটু দেখেন। আপনি রিপ্লেস দিয়ে আমরা কি করতে পারি, ধরেন আমরা একটা টেক্সট নিয়েছি, সেখান থেকে আমরা জাস্ট এই মিলটাকে আমরা রিপ্লেস করে ওয়েটার করে দেব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ডট রিপ্লেস মেথড, এখানে যেখানে যেখানে মিল্ক আছে সেখানে থেকে আমরা মিলটাকে সরিয়ে রিপ্লেস করে দিলাম এবং জাস্ট ডাটাটাকে আমরা প্রিন্ট করলাম। প্রথমে আমরা অরিজিনাল ডাটাকে প্রিন্ট করলাম এবং জাস্ট রিপ্লেস ডাটাকে প্রিন্ট করলাম। একটা ডিসক্রিপশন দেখেন, আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো, চিন্তার কোনো কারণ নাই। ইউ ক্যান রিপ্লেস ওয়ান ভ্যালু উইথ আদার উইথ দ্য রিপ্লেস অল ভ্যালু। আপনি চাইলে কিন্তু একটা ভ্যালুকে রিপ্লেস করতে পারেন অথবা রিপ্লেস অল মেথডটাকে কল করতে পারেন। ধরুন কি বলতে, আপনি প্রথমে ওল্ড ভ্যালুটা প্রথমে দিতে হবে প্যারামিটার হিসেবে, সে দুইটা ভ্যালু রিসিভ করে, একটা হলো ওল্ড ভ্যালু, দেন হলো যে নিউ ভ্যালু। তা আপনি এখানে কি করলেন, মেথড ইন ডাট, এটা কিন্তু রিপ্লেস ডাটার একটা মেথড। ইট উইল রিপ্লেস দ্য অল ওল্ড ওয়ার্ড অ্যান্ড নিউতে সে নিউ ওল্ড ওয়ার্ডগুলোকে জাস্ট নিউ করে দেবে, এটা হলো তার কাজ। আমরা একটু এক্সাম্পলে চলে যাই, ঠিক আছে? তাহলে জিনিসটা একটু ক্লিয়ার বুঝতে পারে। সাপোজ এখানে আমি সেম যে লেখাটা আছে সেটা একটু লিখতেছি, আপনারা একটু দেখেন, তাহলে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারেন। আমরা এখানে দিলাম ওল্ড টেক্সট, হ্যাঁ, ওল্ড টেক্সট নামে একটা নিয়েছি। তো ওল্ড টেক্সটটা আমরা এখন কি নেব, একটা স্ট্রিং নেব। সাপোজ বড় ধরনের একটা নিয়েছি, তো আমি এখানে স্ট্রিংটা একটু লিখতেছি। দেখেন আমার এই লেখাটা কিন্তু আমি জাস্ট এখানে লিখেছি একটা প্যারাগ্রাফ হিসেবে। এখন আমার লেখাটা তো অনেক বড় হতে পারে, তাহলে আমার কিভাবে কি সম্ভব যে এটা খোঁজার, প্রত্যেকটা লাইন স্পেসিফিকভাবে খুঁজে তো বের করা আমার পক্ষে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমরা কি করবো সেটা একটু আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি আমার স্ট্রিংটাকে প্রিন্ট করছি, আমার ওল্ড স্ট্রিংটাকে আমি জাস্ট ওল্ড টেক্সটটাকে আমি এখানে প্রিন্ট করলাম। দেন এখানে আমরা নিউ স্ট্রিংটাকে আমরা রিপ্লেস করবো। তো রিপ্লেসটা আমরা কিভাবে করবো, আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সেটা হলো যে স্ট্রিং, আমরা নিউ টেক্সট আমরা আরেকটা ভ্যালু নিয়ে নিচ্ছি। তো নিউ টেক্সটটা আমরা এখন কি রিপ্লেস করব, দেখেন এখানে জাস্ট আমরা আগের যে ওল্ড টেক্সটটা আছে সেটাকে আমাদের এখানে কল করতে হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম ওল্ড টেক্সট ডট, আমরা এখন কোন মেথডকে কল করব, আমরা এখন মেথডকে কল করব, রিপ্লেস মেথডকে কল করব, রিপ্লেস অল মেথডকে আমরা কল করব। তো এখন আপনি রিপ্লেসের মধ্যে দেখেন ফ্রম, আপনি কাকে থেকে কাকে রিপ্লেস করে ফ্রমে দিব এবং রিপ্লেস করবো। তো ফ্রমে আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল আমাদের রিপ্লেস যেটা করবে সেটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা এখানে জাস্ট স্ট্রিং দিতে হবে, কিন্তু আপনার মনে রাখতে হবে সেটা হলো একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপ, সেক্ষেত্রে আমাদের স্ট্রিং কিন্তু পাস করতে হবে। তো আমরা এখানে দিচ্ছি মিল্ক, আমরা এখানে মিল্কটাকে রিপ্লেস করবো, মিল্কের পরিবর্তে আমরা কী দেবো, আমরা এখানে এক্সাম্পলে দিয়েছি ওয়েটার দেবো, এটা দিয়ে দিন। তাহলে দেখেন এখন এটা হলো আমাদের কি বলো, নিউ বলো। তো আমরা যদি আবারও প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে আমাদের নিউ বলোটা আমরা প্রিন্ট করি, আমরা জাস্ট নিউ টেক্সটটাকে প্রিন্ট করে দিলাম। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখেন। এখন দেখেন প্রত্যেকবার কিন্তু এই যে আমার কনসোলে একটু লক্ষ্য রাখবেন, কনসোলে দেখতে পাচ্ছেন আমরা মিল্ক এসেছে, দেন সেম মিল্কের নিচেই কিন্তু আমার ওয়াটার লেখা আছে। আবার দেখেন মিল্ক, তারপর আবার ওয়াটার লেখা আছে, তাহলে মিল্ক ওয়াটার। সেক্ষেত্রে রিপ্লেস কীভাবে করে সেটা আপনি দেখতে পারলেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো স্প্লিট স্ট্রিং ইন ডাট। স্প্লিটের কাজটাকে আমি যদি সিম্পলি বলি, স্ট্রিপের কাজটা হলো মানে প্রত্যেকটা ফরম্যাট অনুসারে আপনার স্ট্রিংটাকে ভাগ করে ফেলবে, ঠিক আছে, স্প্লিট করে ফেলবে। সেক্ষেত্রে ধরেন আপনি এখানে এনকে ভাগ করতে চাচ্ছেন, আই ও প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজ ভাগ করবেন, নাকি আপনি কমা ওয়াইজ ভাগ করবেন, নাকি একটা পুরো একটা লাইন প্যারাগ্রাফ হিসেবে ভাগ করবেন, সেটা অ্যাজ ইউজুয়াল আপনার ব্যাপার। সেক্ষেত্রে আপনি সেটা স্প্লিট মেথডের সাহায্যে করতে পারেন। ইউ ক্যান ইউজ দ্য ডাট স্প্লিট মেথড ইফ ইউ ওয়ান্ট টু স্প্লিট স্ট্রিং বাই কমা স্পেস আদার টেক্সট, ইট উইল হেল্প ইউ টু দ্য স্প্লিট স্ট্রিং টু লিস্ট। আপনি সেটা করতে পারেন। কীভাবে করেন সেটা আমি একটু দেখাচ্ছি। সাপোজ এখন এখানে আমি লিখেছি একটা, ঠিক আছে, একটা স্ট্রিং আমি লিখেছি, দেখুন স্ট্রিংটা কিন্তু অনেক বড়। আমি এখন স্প্লিট মেথডের কাজটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমার লিস্ট ডিক্লেয়ার করতে হবে, সেমভাবে লিস্ট, তারপরে স্ট্রিং, কারণ আমার যেটা যে রিটার্ন করে আমি তাকে ওইভাবে রাখতে হবে, ঠিক আছে। নিউ টেক্সট,
সেমভাবে দিয়েছি নিউ টেক্সট ইজ ইকুয়াল টু, এখন আমি চাইলে এটাকে সেখানে স্টোর করে রাখতে পারবো, ঠিক আছে। আদারওয়াইজ তখন কিন্তু আমি চাইলেও কিন্তু পারতাম না। তো এখন এটাকে আমি কীভাবে কোন ফরম্যাটে সাজাবো, এটা এখানে হবে ডাট স্প্লিটের পরে আমরা এই যে ব্যাকেট আছে ব্যাকেটের ভিতরে আমরা জাস্ট ফরম্যাটটা দিব, আমরা কীভাবে সাজাবো। সাপোজ এখানে আমি যদি এর পর যদি সাজাতে চাই যে এর পর আমি আমার স্ট্রিংটাকে ভাগ করে ফেলবো, তো আমি এখানে এটাকে পাস করে দিই লিস্ট অফ স্ট্রিং নিউ স্ট্রিং। এখন আমি নিউ স্ট্রিংটাকে আগে প্রিন্ট করি, প্রিন্ট নিউ স্ট্রিং, এই লিস্টটাকে আমি প্রিন্ট করলাম। এখন প্রোগ্রামটাকে রান করি। দেখেন প্রথম স্ট্রিংটা হলো ওল্ড স্ট্রিংটা আমাদের যেটা রেখেছি সেটা হলো প্রথম লাইনে ওল্ড স্ট্রিং, সেক্ষেত্রে দিয়েছি। এখন দেখেন আয়ের পরে একটা কমা চলে এসেছে, কেন এসেছে, আমি এখানে এর পরে সবগুলোকে ভাগ করে ফেলবো। দেখেন এম এর পরে কিন্তু আবার দেখে এই নাই, ঠিক আছে। আমি এটাকে এরপরে সেটাকে আমি করে দিই, এরপর আমি সেটাকে ভাগ করে ফেলছি, এটা গুড। তারপরে দেখেন আবার কোথায় এ আছে, দেখো এই যে সের পরে আছে, সের পরে এ আছে, দেখেন সের পরে নিচে কিন্তু সি আছে, এ নাই, দেখেন এরপরে আবার কমা হয়ে গেছে এবং সেটা ওয়াই এস আছে। তাহলে স্প্লিট মেথড দিয়ে আমরা কিন্তু ফরম্যাট অনুসারে সেটা আমরা ভাগ করতে পারি। সেটা আপনারা দেখলেন কিভাবে ভাগ করতে পারি ফরম্যাট হিসেবে। দেন আপনারা এখন আসেন খুব ইন্টারেস্টিং এবং খুব কমন এবং এটা আপনাদের জন্য দরকার, সেটা আমাদের ফ্লাটারে সবসময় বেশি প্রয়োজন হবে, সেটা হলো যে ট্রু স্ট্রিং ইন ডাটের কাজ। ট্রু স্ট্রিং মেথডের কাজটা হলো আপনি যে কোনো ধরনের ইন্টিজার অথবা ডাবল টাইপের ডাটাকে আপনি কিন্তু স্ট্রিংয়ে রূপান্তর করার জন্য আমরা ট্রু স্ট্রিং মেথডটাকে কল করে থাকি। সাপোজ আপনি এখানে একটা ভেরিয়েবল নিয়েছি, সেটা হলো যে ইন্টিজার নাম্বার ইজ ইকুয়াল টু 20 এবং দেন আমি এখানে রেজাল্টের মধ্যে আবার লিখেছি নাম্বার ডট ট্রু স্ট্রিং। তাহলে কি আমার রেজাল্টের মধ্যে এখন যে নাম্বারটা আছে সেটা কিন্তু অটোমেটিক কনভার্ট হয়ে সেটা স্ট্রিং রূপান্তর হয়ে গেল। কারণ আমি আপনাদেরকে এর আগে দেখাচ্ছি কীভাবে আপনি ট্রাই এবং ট্রাইপ্যাস ব্যবহার করে স্ট্রিং থেকে ইন্টিজারে নেবেন। তা আপনি কি কখনো এরকম হতে পারেন আপনার এখান থেকে একটা ক্যালকুলেশন হলো, সেটা স্ট্রিংয়ে হলো, কিন্তু আপনি সেটা টেক্সটে ভিউতে প্রিন্ট করতে চাচ্ছেন উইজেটে, সেটা তো আপনি পারবেন না, কারণ টেক্সট উইজেট সবসময় স্ট্রিং টাইপের ডাটা নেয়। সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন, সেক্ষেত্রে আপনি টু স্ট্রিং মেথডকে কল করবেন, সেটাকে স্ট্রিংয়ে রূপান্তর করবেন, দ্যাটস ইট। এটা আপনারা করে নেবেন। এখন পরবর্তীতে আরেকটা আছে, সেটা হলো আমাদের সাবস্ট্রিং ইন ডাট। সাবস্ট্রিং ইন ডাটের কাজটা হলো আমরা যে নাম্বারটা বলে দেবো লেন্থ হিসাবে, আমরা যে স্ট্রিংয়ের লেন্থ যখন দেখেছি প্রপার্টির মধ্যে সাহায্যে, সেম এভাবেই আমরা যদি একটা টেক্সট নিই এবং আমরা কোন ক্যারেক্টার পরে স্ট্রিংটাকে সাব করতে চাচ্ছি, আমরা বলেন সাব কোয়ান্টিটি, বা আমরা এটাকে ভাগ করতে চাচ্ছি এই কোয়ান্টিটির পরে এই লেন্থের পরে, সেটির জন্য আমরা সাবস্ট্রিং মেথডটাকে আমরা কল করব এটা ভাগ করার জন্য। সাপোজ এখানে যদি আমি এখানে দেখাই, সাপোজ এই এক্সাম্পলের মধ্যে দেখে আমি যখন এখানে দিই যে 1 এবং আমি যদি এখানে বলি যে আমি 2 এর পরে ভাগ করে দেবো, সেক্ষেত্রে সেটা আমি করতে পারি। কীভাবে আমি করতে পারি সেটা আপনারা একটু দেখেন। তা আমরা নিউ টেক্সটের পরে আমরা দিয়ে দিলাম, সাপোজ এটাকে আমরা প্রিন্ট করে এটাকে আমরা করে দিচ্ছি, ওল্ড টেক্সটটাকে আমরা বাদ করে দিচ্ছি। এখানে দেখাচ্ছি আমি, সাপোজ এখানে আপনি কল করলেন সাবস্ট্রিং কল করে আপনি কার স্টার্ট, এখানে স্টার্ট নাম্বারটা দিতে হবে, কত নাম্বার ইন্ডেক্স থেকে আপনি এটাকে ভাগ করতে চাচ্ছেন। আমি এখানে যে 5 নাম্বার ইন্ডেক্সটা করতে চাচ্ছি, কাকে বাদ করতে চাচ্ছি, আমরা এখানে জাস্ট ওল্ড ইন্ডেক্সটাকে আমরা স্প্লিট করতে চাই। তাহলে আমরা প্রোগ্রামটাকে আবার যদি রান করি, একটু আউটপুটে লক্ষ্য রাখেন, সেটা হলো প্রথমে আমরা স্ট্রিংটা চলে এসেছে আই এম এ গুড বয়, আই লাইক মিল্ক। দেখেন এখানে কিন্তু অলরেডি এ গুড বয় এসেছে, কারণ আই লাইক এরপর আর নাই, কারণ আমি 5-এর পরে ভাগ করে ফেলছি। তাহলে প্রথম যে দেখুন 1 2, তারপরে মনে করেন যে 3, তারপরে মনে করেন যে 4, দেন এই যে 5-এ আসার পরে কিন্তু আমার এখান থেকে ডাটাটা চলে গেছে, কারণ এ থেকে প্রিন্ট করেছে, তার মানে ইন্ডেক্স হিসেবে সেটা কাজ করে। ক্লিয়ার? তাহলে আপনারা কিন্তু সাবস্ট্রিং কীভাবে আমরা স্ট্রিংটাকে ভাগ করবো সেটাও আপনারা দেখে নিলেন। তাহলে মোটামুটি আমাদের এইগুলো হলো যে আমাদের মূলত স্ট্রিংয়ের রিলেটেড যত ধরনের প্রবলেম আছে আমরা এইগুলা দিয়ে সমস্যাটা সমাধান করতে পারি। ঠিক আছে, সর্বশেষ আসেন আমরা আরেকটা স্ট্রিং নিয়ে কথা বলবো প্রপার এই মেথড নিয়ে, সেটা হলো রিভার্স। আমরা কীভাবে একটা মেথডটাকে রিভার্স করতে পারি, স্ট্রিংটাকে উল্টাই দিতে পারি। যেমন সাপোজ আমরা এখানে হেলো রেখেছি, যখন আমরা রিভার্স করবো সেটা আবার চলে যাবে, ও চলে যাবে আগে, দেওয়ার পর এল, তারপরে এল, তারপরে মানে সোজা কথা এখানে এইচ যখন আগে এসেছে এইচ চলে যাবে পরে, এবং ও যখন পিছিয়ে আছে ও চলে আসবে আগে। সেটা এখানে আপনারা দেখলেন, এই লেখাগুলো আমি এখানে রেখেছি। এখন এটাকে আমি রিভার্স করব, তো রিভার্স করার জন্য রিভার্স করলে তার মানে আমার লাস্টে যেটা আছে সেটা আগে চলে আসবে, আগেরগুলো পরে চলে আসবে, দ্যাটস ইট। এটাই তো আমি নেমটাকে নেম ডট রিভার্স থেকে কল করলাম। এখন রিভার্সটাকে আমি কেন বলতেছি, কারণ রিভার্স আপনি লিস্টে কল করতে পারেন, আদারের জন্য জায়গায় কিন্তু রিভার্সটা আপনি কল করতে পারবেন না, কারণ রিভার্স এটা ডবল স্ট্রিং। সেক্ষেত্রে আমি রিভার্সটাকে কল করলাম,
এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে অ্যাজ ইউজুয়াল আমার যেটা আউটপুট আসার কথা দেখতে পাচ্ছেন, আমার লাস্টেরটা আগে চলে এসেছে আয়ান, তারপরে দেন মামুন, তারপর নিলে মানে অ্যাজ ইউজুয়াল আমরা এটাকে রিভার্স করে নিলাম। তো রিভার্সের সাথে আমরা কী করতে পারি, ডিসেন্ডিং করতে পারি। প্রথমে আমরা অ্যাসেন্ডিং করলাম, এর আগে আমি আপনাদের দেখেছি। দেন এখন যখন আমরা ওই অ্যাসেন্ডিংটাকে আমরা রিভার্স করে দেবো, দেন আমাদের কিন্তু সবগুলা জেড থেকে শুরু হবে। আচ্ছা, আরেকটা আছে, সেটা হলো কিভাবে আপনারা ফার্স্ট লেখাটাকে স্ট্রিং রূপান্তর করবেন আপনার ইউজার থেকে। সেটা আমি আসলে এক্সট্রা রেখেছি, সেটা আসলে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি যাতে রেখেছি তাহলে অবশ্যই তো দেখাতে হবে। হাউ টু ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার ফর স্ট্রিং ইন ডাট। তো এরকম মনে হয় না যে প্রথম লেখাটা ইউজার যাই দেখ না কেন আপনি প্রথম লেখাটাকে প্রথমে করে নেবেন, ফার্স্ট লেটারটাকে আপনি ক্যাপিটালাইজ করে নেবেন। তো সেটা আপনি কীভাবে, তো এখানে আমরা দিয়ে দিচ্ছি এটাকে আমরা ছোটো হাতের, সরি এখানে আমরা ইন্ডেক্সটা ঘোষণা করে দিলাম। তাহলে এখন জিনিসটা রান করি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এনটা বড় হাতের চলে এসেছে। ক্লিয়ার, কনসোলে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র আমার প্রথম ইন্ডেক্সটা এন আসে। অলরেডি আমাদের সেকেন্ড যে মডিউলটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে। পরবর্তীতে আমরা একটা এক্সামের আমি একটা ভিডিও দেব, সেটা আপনারা কতটুকু শিখলেন এই মডিউল থেকে তার উপরে কিছু বেস করে কিছু কোশ্চেন করা হবে, সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন এবং অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে সেই কোশ্চেনগুলোর এবং ফলাফলগুলোর অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। এর পরবর্তী ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো যে কন্ডিশন ইন ডাট সম্পর্কে আমরা কথা বলবো, কীভাবে আপনি কন্ডিশন ব্যবহার করবেন, ইফ এলস ব্যবহার করবেন, এইসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই সেই ভিডিওটা দেখলে আপনারা ইজিলি কন্ডিশন নিয়ে কাজ করতে পারবেন। টেক কেয়ার, বাই বাই।